রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে মোহাম্মদ ফয়সাল উদ্দিন। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করে যাচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক দল র্যালি ও সমাবেশ করেছে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। দিবসটি উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপরদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অর্ধ শতাধিক রোভার স্কাউট সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাটে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ওসমানীনগর উপজেলায়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজন করে। মহান মে দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও শ্রমিক সংগঠন সমূহের উদ্যোগে বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত পাড়ায় এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশ্ব টুনা দিবস আজ। প্রতি বছর 2রা মে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। টুনা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ 2017 সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মতে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উভয়ের জন্য টুনা মাছের উপর আমরাও নির্ভরশীল। বর্তমানে 96টিরও বেশি দেশে টুনা মাছ চাষ করা হয়। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে 0.36 গ্রাম প্রোটিন সরবরাহ করে। টুনা মাছ বেশিরভাগই ভূমধ্যসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে 40টিরও বেশি প্রজাতির টুনা পাওয়া যায়, কিন্তু ক্রমাগত এই মাছ শিকারের কারণে এখন বিলুপ্ত প্রায়। তাই এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর 2রা মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ভোর 5টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন। হবিগঞ্জের আলোকিত কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি। 2001 থেকে 2003 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের 17তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তানি মিলিটারি বাহিনীতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, পরবর্তীতে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী 14 মে। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এবার 5টি হজ ফ্লাইটে 419 জন করে 2095 জন হজযাত্রী পরিবহন করা হবে। বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। সিলেট সহ দেশের 8টি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, সুনামগঞ্জ এবং সিলেট জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ঘরে অবস্থান করা, অপ্রয়োজনে যাত্রা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকা। একই সঙ্গে গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পাশাপাশি কংক্রিটের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও বজ্রপাতের সময় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখার এবং জলাশয় থেকে দ্রুত সরে আসার পরামর্শও দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রাঙ্গাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,75,00,000 টাকা। 4 তলা ফিট বিশিষ্ট দোতলা এই ভবনের 90% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। তা সন্ধ্যে 6টা পর্যন্ত বলবৎ থাকবে। সিলেটে আজ সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং অস্ত যাবে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।